পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল, তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে 15 নম্বর পৃষ্ঠার জাকাত টপিক থেকে পড়া দিব। সুন্দর করে বলে দিব যে কোন কোন বিষয়গুলো দেখবে, পড়বে, ছক পূরণ সহ দিব। জাকাতের পরিচয়। ইসলামে 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। জাকাত আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর সুফল অনেক। এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আত্মার পরিশুদ্ধি লাভ হয়, সমাজে সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত হয়, দরিদ্র বিমোচন ও সামাজিক সহিংসতা রক্ষা হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। জাকাত এটি একটি আরবি শব্দ। এর অর্থ হলো বৃদ্ধি, শুদ্ধিকরণ, পবিত্রকরণ ইত্যাদি। নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর কোনো মুসলমানের মালিকানায় থাকলে জাকাত আদায় করতে হয়। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আর সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহকে কি দিতে বলে? উত্তম ঋণ দিতে বলেছে, কারণ জাকাত দেওয়ার মাধ্যমে সমাজে একটা সুন্দর অর্থনৈতিক কাঠামো তৈরি হয়। যিনি জাকাত প্রদান করেন তার সম্পদ মহান আল্লাহ বাড়িয়ে দেন, আর যিনি জাকাত গ্রহণ করেন তার সম্পদও বেড়ে যায়। এ কারণে জাকাতের এক অর্থ হলো বৃদ্ধি। মহান আল্লাহ জাকাত দাতার আত্মা এবং তার ধন সম্পদ উভয়ই শুদ্ধ ও পবিত্র করে দেন। এজন্য জাকাতের আরেক অর্থ হলো শুদ্ধিকরণ। জাকাতের নিসাব। জাকাত আদায় করা প্রত্যেক ধনী মুসলমানের উপর ফরজ বা বাধ্যতামূলক। এর জন্য নিসাব পরিমাণ ধন সম্পদ তার কাছে থাকতে হবে। নিসাব আরবি শব্দ। এর দ্বারা এমন ন্যূনতম পরিমাণ সম্পদ বোঝায় যা থাকলে একজন মুসলমানের উপর জাকাত ফরজ হয়। নিসাব পরিমাণ সম্পদ অর্জন করার পর থেকে যদি তা পূর্ণ 1 বছর কোনো ব্যক্তির কাছে থাকে তবে তাকে ওই সম্পদের উপর জাকাত দিতে হয়। নিম্নোক্ত সম্পদ নিসাব পরিমাণ থাকলে জাকাত দিতে হয়, যেমন সোনা, রূপা, নগদ অর্থ ও অলংকার, গৃহপালিত পশু, 3 নম্বর জমিতে উৎপন্ন ফসল, 4 ব্যবসা বাণিজ্যের পণ্য, 5 অর্জিত সম্পদ ইত্যাদি। বিভিন্ন প্রকার সম্পদ জাকাতের বিভিন্ন নিসাব রয়েছে। স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হলো 7.5 তোলা, রূপার ক্ষেত্রে হলো 52.5 তোলা। এই পরিমাণ সোনা রূপা থাকলে জাকাত আদায় করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা বা বাণিজ্য দ্রব্যের মূল্য যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার মূল্যে সমপরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদ 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, অর্থাৎ 100 টাকার জাকাত হলো 2.5 টাকা। উৎপাদিত ফসল, অন্যান্য দ্রব্যাদি, পশু ইত্যাদি জাকাতের নির্ধারিত হারে প্রদান করতে হয়। জাকাতের মাসারিফ বা খাতসমূহ। কাদেরকে আমরা জাকাত দিব? সব শ্রেণীর লোককে জাকাত প্রদান করা যায় না, কারণ জাকাত হচ্ছে মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদ, গরিব ও নিঃস্বদের অধিকার। মহান আল্লাহ বলেন, আর তাদের ধনীদের সম্পদে অভাবী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আল জারিয়াত আয়াত 19। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাকবার 60 নং আয়াতে 8টি খাতকে জাকাত প্রদানের জন্য নির্ধারিত করে দিয়েছেন। খাতগুলোকে মাসারিফুজ জাকাত বলে। মাসারিফুজ আরবি শব্দ। এর অর্থ হলো ব্যয় করার খাত। জাকাতে মাসারিফ বা খাতগুলো হলো: 1. ফকির ব্যক্তি যার সামান্য পরিমাণ সম্পদ আছে কিন্তু তার দ্বারা আর পারিবারিক খরচ মেটানো সম্ভব হয় না। 2. মিসকিন ব্যক্তি যার একেবারেই কোনো সম্পদ নেই, নিঃস্ব ব্যক্তি। 3. জাকাত গ্রহণ, বিতরণ ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ব্যক্তি। 4. ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বা ইমানের উপর দৃঢ়তা রাখার জন্য নন মুসলিম ব্যক্তি। তারপরে ক্রয়কৃত গোলাম, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, আল্লাহর পথে নিয়োজিত ব্যক্তির জন্য, মুসাফির ব্যক্তি, ধনী ব্যক্তি সফরে গিয়ে যদি তার পথ খরচ শেষ হয়ে যায় তাকেও জাকাত দেওয়া যাবে। জাকাত আদায়ের সুফল। জাকাত আদায়ের নানান সুফল রয়েছে। জাকাত আদায়কারী ও গৃহীতার ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনে জাকাতের প্রভাব রয়েছে। জাকাত প্রদানের গুরুত্বপূর্ণ সুফল হলো: 1. জাকাত সম্পদ পরিশুদ্ধ করে। জাকাত দরিদ্রের বিমোচন করে। জাকাত উৎপাদন বৃদ্ধি করে। 5. জাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করে। 5. জাকাত সমাজে শান্তি প্রতিষ্ঠা করে ইত্যাদি। জাকাতের মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের দরিদ্র বিমোচন হয়। জাকাতের মাধ্যমে ও দরিদ্রের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি পায়। দরিদ্ররা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হয় বলে সমাজে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ কমে যায়। ফলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ হয়।
মানসিক প্রশান্তি, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এভাবে দাতা ও গৃহীতা উভয়ের জন্য জাকাত বিভিন্ন সুফল বয়ে আনে। এরপরে যদি আমরা দেখি কতে দেওয়া আছে, জাকাত সম্পর্কে আলোচনা করি এবং জাকাতের সুফল সমূহের একটি তালিকা তৈরি করি। কাজটি দলগতভাবে করি। জাকাতের সুফল নিয়ে তোমাদেরকে এখন দিব। জাকাতের সুফল, প্রথমত দরিদ্র দূরীকরণ। জাকাতের মাধ্যমে গরিব ও অসহায় মানুষ আর্থিক সহায়তা পায়, ফলে সমাজে দারিদ্রতা কমে আসে। 2 নম্বর, সম্পদের পবিত্রতা অর্জন। জাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। 3, সামাজিক সমতা প্রতিষ্ঠা। ধনী ও গরিবের মধ্যে বৈষম্য কমে যায় এবং সমাজের ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি। জাকাতের মাধ্যমে মানুষের মধ্যে সহানুভূতি, দয়া ও ভালোবাসা বৃদ্ধি পায়। 5 নম্বরে, সমাজে শান্তি ও স্থিতিশীলতা আসে। অভাবগ্রস্ত মানুষের প্রয়োজন পূরণ হলে হিংসা, বিদ্বেষ ও অপরাধ কমে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। তো তোমরা এখান থেকে এই অংশটা সুন্দর করে লিখে ফেলতে পারবে।